ভক্তি দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক গল্পটি শুধুমাত্র একটি সাধারণ গল্প নয়। আজ আমরা জানব মানুষের জীবনে দুঃখ, ব্যর্থতা, একাকিত্ব আর কষ্ট কেন আসে। সত্যিই কি ভগবান আমাদের ভুলে যান, নাকি এই সমস্ত কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ? আজকের এই গল্পে আমরা জানব সেই ৮টি গভীর সংকেত সম্পর্কে, যেগুলো জীবনে দেখা দিলে বুঝতে হবে ভগবান স্বয়ং আপনার পাশে আছেন। কখনো কখনো জীবনে সবকিছু ভেঙে পড়ে শুধুমাত্র এই কারণে যাতে মানুষ নিজের সত্যিকারের পথ খুঁজে পায়। তাই বন্ধুরা, মন শান্ত করে পুরো গল্পটি শুনুন, কারণ আজকের এই কাহিনী হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। অনেক বছর আগে বৃন্দাবনের কাছাকাছি একটি ছোট গ্রামে বাস করত এক যুবক। তার নাম ছিল অনিরুদ্ধ। ছোটবেলা থেকেই সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। প্রতিদিন সকালে উঠে মন্দিরে যেত, নাম জপ করত আর মনে মনে বলতো, হে কৃষ্ণ, তুমি শুধু আমার পাশে থেকো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন বদলাতে শুরু করল। অনিরুদ্ধ খুব পরিশ্রমী ছিল। সে ব্যবসা শুরু করল, অনেক স্বপ্ন দেখল, অনেক চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয়, যে কাজেই হাত দিত সেখানেই ব্যর্থতা। কখনো ব্যবসায় ক্ষতি, কখনো বন্ধুদের বিশ্বাসঘাতকতা, কখনো পরিবারের অসন্তোষ। সে ভাবতে লাগল, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন আমার জীবনে এত কষ্ট? দিনের পর দিন সে চেষ্টা করত, কিন্তু ভাগ্য যেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একদিন গভীর রাতে সে গ্রামের মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে বসে কাঁদতে লাগল। সে বলল, হে ঠাকুর, তুমি কি আমাকে ভুলে গেছ? কেন আমার সবকিছু ভেঙে যাচ্ছে? মন্দিরের ভেতর নিস্তব্ধতা ছিল, শুধু প্রদীপের আলো কাঁপছিল। হঠাৎ তার মনে যেন একটি অদ্ভুত অনুভূতি জাগল, যেন কেউ তার হৃদয়ের ভিতর থেকে বলছে, যাকে আমি নিজের কাছে টেনে নিতে চাই তাকে প্রথমে পৃথিবীর মোহ থেকে দূরে করি। অনিরুদ্ধ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না এটা তার মনের কথা নাকি সত্যিই কৃষ্ণ তাকে কিছু বলতে চাইছেন। এরপর থেকেই তার জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হলো। প্রথম সংকেত, সে লক্ষ্য করল জীবনের প্রতিটি জায়গায় সে ব্যর্থ হচ্ছে। আগে যেসব কাজ খুব সহজ মনে হতো, এখন সেগুলোও অসম্ভব হয়ে উঠছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এই ব্যর্থতাগুলো তাকে ভাঙার জন্য নয়, জাগানোর জন্য এসেছে। কারণ মানুষ যখন সবকিছু পেয়ে যায় তখন সে ভগবানকে ভুলে যায়, আর যখন সবকিছু হারিয়ে যায় তখন সে নিজের আত্মাকে খুঁজতে শুরু করে। অনিরুদ্ধের জীবনেও ঠিক সেটাই হচ্ছিল। দ্বিতীয় সংকেত, সে নিজেকে খুব একা অনুভব করতে লাগল। চারপাশে মানুষ থাকলেও মনে হতো কেউ তাকে বোঝে না। নিজের কষ্ট কাউকে বলতে গেলেও সবাই তাকে দুর্বল ভাবত। ধীরে ধীরে সে মানুষের ভিড় থেকে দূরে যেতে শুরু করল। একদিন নদীর ধারে বসে সে ভাবছিল, কেন আমি এত একা? ঠিক তখনই এক বৃদ্ধ সাধু তার পাশে এসে বসলেন। সাধু মৃদু হেসে বললেন, যখন মানুষ পৃথিবীর কাছ থেকে দূরে সরে যায় তখন সে ভগবানের কাছাকাছি যেতে শুরু করে। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে এই একাকিত্ব কি অভিশাপ নয়? সাধু বললেন, না সন্তান, এটা আশীর্বাদ। কারণ ভিড়ের শব্দে মানুষ কখনো ঈশ্বরের কণ্ঠ শুনতে পায় না। সেদিনের পর থেকে অনিরুদ্ধের মন ধীরে ধীরে বদলাতে শুরু করল। তৃতীয় সংকেত, তার জীবনে দুঃখ যেন চরম সীমায় পৌঁছে গেল। একের পর এক সমস্যা আসতেই থাকল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে আগের মতো ভেঙে পড়ছিল না, বরং সে গভীরভাবে ভাবতে শুরু করল, এই জীবন কি শুধুই সুখ আর দুঃখের জন্য? সে বুঝতে পারল পৃথিবীর সব আনন্দই সাময়িক, আজ আছে কাল নেই, কিন্তু আত্মার শান্তি সেটা সম্পূর্ণ আলাদা। এই উপলব্ধির পর থেকেই সে প্রতিদিন ধ্যান করতে শুরু করল। কৃষ্ণের নাম জপ করতে লাগলো আরও বেশি। একদিন ধ্যানের সময় সে অনুভব করল তার মনের ভিতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। চতুর্থ সংকেত, তার জীবনের সব আশা যেন ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙনের মধ্যেই জন্ম নিল নতুন শক্তি। সে নিজের ভুলগুলো বুঝতে শুরু করল। আগে সে সবসময় অন্যদের দোষ দিত, এখন সে নিজেকে প্রশ্ন করতে লাগল, আমি কোথায় ভুল করছি? এই আত্মজিজ্ঞাসাই তার জীবন বদলে দিল। সে রাগ কমিয়ে দিল, অহংকার ত্যাগ করল, মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলতে শুরু করল। গ্রামের লোকেরাও অবাক হয়ে গেল, যে ছেলেটা আগে সবসময় হতাশ থাকত সে এখন শান্ত। পঞ্চম সংকেত, একদিন সে বুঝতে পারল জয় বা পরাজয় কোনোটাই তাকে আগের মতো প্রভাবিত করছে না। কেউ প্রশংসা করলে সে অতিরিক্ত খুশি হতো না, কেউ অপমান করলে কষ্ট পেত না। তার মন ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছিল। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ সুখে আনন্দিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। অনিরুদ্ধ বুঝতে পারল
সে ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে। ষষ্ঠ সংকেত। এক রাতে সে স্বপ্ন দেখল, এক বিশাল অন্ধকার পথের মাঝে সে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে বাঁশির সুর শোনা গেল। সেই সুর শুনে তার সমস্ত ভয় দূর হয়ে গেল। সে অনুভব করল কেউ একজন তার দিকে এগিয়ে আসছেন। যদিও মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু হৃদয় বলে দিচ্ছিল, এ শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নন। ঘুম ভাঙার পরও তার চোখে জল ছিল। সেদিন থেকে সে অনুভব করতে লাগল কেউ যেন সবসময় তাকে রক্ষা করছে। কোনো বড় বিপদ আসার আগেই সে অদ্ভুতভাবে বেঁচে যাচ্ছে। সে বুঝল ভগবান অদৃশ্যভাবে তার সঙ্গে আছেন। সপ্তম সংকেত। ধীরে ধীরে তার অন্তর্দৃষ্টি বেড়ে গেল। অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সে অনুভব করতে পারত। একদিন তার মনে হলো আজ কেউ তাদের বাড়িতে আসবে। সকালে সত্যিই এক দূর সম্পর্কের আত্মীয় এলেন এবং বহুদিনের ধার করা টাকা ফিরিয়ে দিলেন। অনিরুদ্ধের মা অবাক হয়ে বললেন, আজ মনে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা আমাদের ঘরে এসেছে। এরপর থেকে তাদের সংসারের অবস্থাও একটু একটু করে ভালো হতে শুরু করল। অষ্টম এবং শেষ সংকেত। একদিন দুপুরে অনিরুদ্ধ বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি সাদা কবুতর এসে তাদের উঠোনে বসে পড়ল। তারপর কয়েকদিনের মধ্যেই একটি বিড়াল তাদের ঘরে বাচ্চা দিল। গ্রামের এক বৃদ্ধা বললেন, এগুলো খুব শুভ লক্ষণ, তোমাদের জীবনে ভালো সময় আসছে। সত্যি, এরপর থেকে অনিরুদ্ধের জীবন বদলে যেতে শুরু করল। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার আর সে শুধু ধন সম্পদ বা সফলতার জন্য খুশি ছিল না। কারণ সে বুঝে গিয়েছিল সবচেয়ে বড় আশীর্বাদ হল ভগবানের সান্নিধ্য। একদিন আবার সেই সাধুর সঙ্গে তার দেখা হলো। সাধু তাকে জিজ্ঞাসা করলেন, এখনও কি মনে হয় ভগবান তোমাকে ভুলে গিয়েছিলেন? অনিরুদ্ধের চোখ ভিজে উঠল। সে হাত জোড় করে বলল, না গুরুজি, এখন বুঝতে পেরেছি আমার জীবনের প্রতিটি কষ্টই ছিল শ্রীকৃষ্ণের শিক্ষা। তিনি আমাকে হারাননি, বরং নিজের আরও কাছে নিয়ে এসেছেন। সাধু মৃদু হেসে বললেন, মনে রেখো সন্তান, ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। কখনো কখনো তিনি মানুষকে অন্ধকার পথে হাঁটান, শুধুমাত্র তাকে আলোর আসল মূল্য বোঝানোর জন্য। সেদিন সূর্যাস্তের সময় অনিরুদ্ধ নদীর ধারে বসে কৃষ্ণের নাম জপ করছিল। তার মনে আর কোনো অভিযোগ ছিল না, কোনো ভয় ছিল না, শুধু এক অদ্ভুত শান্তি ছিল। আর সেই শান্তির মধ্যেই সে অনুভব করল দূরে কোথাও বাঁশির সুর বাজছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাত তখন গভীর হয়ে এসেছে। আকাশ ভরা তারা, চারিদিকে নিস্তব্ধতা, শুধু নদীর জলের মৃদু শব্দ আর দূরে কোথাও বাঁশির মতো এক অদ্ভুত সুর ভেসে আসছিল। অনিরুদ্ধ সেই সুর শুনতে শুনতে চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ তার মনে হলো আজ কিছু একটা ঘটতে চলেছে। তার হৃদয় অদ্ভুতভাবে কাঁপছিল, যেন কেউ তাকে ডাকছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং নদীর পাশের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। সাধারণত রাতে ওই জায়গায় কেউ যেত না। গ্রামের মানুষ বলতো সেখানে বহু পুরনো সাধুদের তপস্যার স্থান ছিল। কিন্তু সেদিন অনিরুদ্ধের মনে কোনো ভয় ছিল না। সে শুধু সেই বাঁশির সুর অনুসরণ করছিল। জঙ্গলের গভীরে যেতে যেতে হঠাৎ সে দেখতে পেল একটি পুরনো বটগাছের নিচে ক্ষীণ আলো জ্বলছে। কাছাকাছি যেতেই সে অবাক হয়ে গেল। সেখানে একজন বৃদ্ধ সাধু ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার চারপাশে যেন অদ্ভুত এক শান্তি ছড়িয়ে আছে। অনিরুদ্ধ কাছে গিয়ে প্রণাম করতেই সাধু চোখ খুললেন। সেই চোখে ছিল এমন এক জ্যোতি যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। সাধু ধীরে ধীরে বললেন, আমি জানতাম তুমি আসবে। অনিরুদ্ধ বিস্মিত হয়ে বলল, আপনি আমাকে চেনেন? সাধু মৃদু হেসে বললেন, যাকে কৃষ্ণ নিজের পথে ডাকেন তাকে আগে থেকেই চিনে রাখা হয়। এই কথা শুনে অনিরুদ্ধের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে ধীরে ধীরে বসে পড়ল সাধুর সামনে। সাধু বললেন, তুমি কি জানো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটা? অনিরুদ্ধ মাথা নাড়ল। সাধু বললেন, যখন মানুষ সব হারিয়ে ফেলার পরেও ভগবানের উপর বিশ্বাস রাখে, সেটাই সবচেয়ে বড় পরীক্ষা। অনিরুদ্ধের চোখে জল চলে এলো। সে বলল, গুরুজি, আমি অনেকবার ভেঙে পড়েছি। অনেকবার মনে হয়েছে কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছেন। সাধু বললেন, না সন্তান, ভগবান কখনো দূরে যান না, মানুষই তার থেকে দূরে সরে যায়। তারপর সাধু মাটিতে একটি রেখা টেনে বললেন, এই রেখাটা দেখছ? হ্যাঁ গুরুজি, এটাই মানুষের জীবন। এখানে সুখ আছে, দুঃখ আছে, অপমান আছে, ব্যর্থতা আছে। কিন্তু এই রেখার উপরে আরেকটি পথ আছে, সেটাই আত্মার পথ।
অনিরুদ্ধ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। সাধু আবার বললেন, যখন ভগবান কাউকে বিশেষভাবে আশীর্বাদ করেন তখন তিনি তার জীবনকে সহজ করেন না, বরং তাকে শক্তিশালী করে তোলেন। এই কথা শুনে অনিরুদ্ধ যেন নিজের অতীতের প্রতিটি কষ্টের মানে বুঝতে শুরু করল। হঠাৎ জঙ্গলের বাতাস অদ্ভুতভাবে বইতে শুরু করল। বটগাছের পাতা কাঁপছিল, আর সেই মুহূর্তে দূর থেকে আবার বাঁশির সুর ভেসে এলো। কিন্তু এবার সেই সুর আগের চেয়ে অনেক স্পষ্ট। অনিরুদ্ধের শরীর কাঁপতে লাগল। সে অনুভব করল তার হৃদয়ের ভেতর যেন আলো জেগে উঠছে। সাধু চোখ বন্ধ করে বললেন, তিনি এসেছেন। অনিরুদ্ধ ভয়ে ও বিস্ময়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ সে দেখতে পেল বটগাছের সামনে নীলাভ এক আলোক রেখা ধীরে ধীরে ফুটে উঠছে। চারপাশের বাতাস সুগন্ধে ভরে গেল। অনিরুদ্ধের চোখে জল চলে এলো, তার ঠোঁট কাঁপছিল। সে ধীরে ধীরে বলল, হে কৃষ্ণ। ঠিক তখনই তার মনের ভেতর একটি কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না অনিরুদ্ধ, আমি সব সময় তোমার সঙ্গে আছি। এই শব্দ শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। সে মাটিতে বসে কাঁদতে লাগল। তার জীবনের সমস্ত কষ্ট, হতাশা, অভিযোগ যেন সেই মুহূর্তে গলে যাচ্ছিল। অনেকক্ষণ পরে যখন সে মাথা তুলল, তখন সেই আলো ধীরে ধীরে মিলিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সাধুও আর সেখানে নেই। পুরো জায়গাটা আবার নিস্তব্ধ। অনিরুদ্ধ অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। সে ভাবল, তাহলে কি সবটাই স্বপ্ন ছিল? কিন্তু তখনই তার চোখ পড়ল মাটির ওপর। সেখানে একটি ময়ূরের পালক পড়ে আছে। অনিরুদ্ধ কাঁপা হাতে পালকটি তুলে নিল। তার চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগল। সে বুঝতে পারল, আজ যা ঘটেছে সেটা কোনো কল্পনা নয়। সেদিনের পর থেকে অনিরুদ্ধের জীবন পুরোপুরি বদলে গেল। সে আগের মতো সাধারণ জীবনই কাটাত, কিন্তু তার মন আর সাধারণ ছিল না। সে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করল। ক্ষুধার্তদের খাবার দিত, অসুস্থদের সেবা করত, প্রতিদিন কৃষ্ণের নাম কীর্তন করত। ধীরে ধীরে গ্রামের মানুষও তার কাছে আসতে শুরু করল। কারো সংসারে অশান্তি, কারো মনে দুঃখ, কারো জীবনে ব্যর্থতা, সবাই অনিরুদ্ধের কাছে শান্তি খুঁজতে আসত। আর অনিরুদ্ধ শুধু একটাই কথা বলতো, জীবনের কষ্টকে অভিশাপ ভেব না। অনেক সময় ভগবান দুঃখের মধ্যে দিয়েই মানুষকে নিজের কাছে ডাকেন। একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞেস করল, কিভাবে বুঝব ভগবান সত্যি আমাদের সঙ্গে আছেন? অনিরুদ্ধ মৃদু হেসে বলল, যখন সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তোমার ভিতরে বিশ্বাস বেঁচে থাকে, তখন বুঝবে তিনি তোমার হাত ধরে আছেন। অনিরুদ্ধ আর কখনো নিজের জীবনের কষ্টকে অভিশাপ মনে করেনি। সে বুঝে গিয়েছিল, ভগবান যখন কাউকে নিজের কাছাকাছি নিয়ে আসেন, তখন প্রথমে তার অহংকার, ভয় আর মায়া ভেঙে দেন। বছর কেটে গেল। অনিরুদ্ধ এখন গ্রামের সবার প্রিয় হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত শুধু একটু শান্তির কথা শোনার জন্য। একদিন সন্ধ্যায় কৃষ্ণ মন্দিরের নাম কীর্তনের সময় অনিরুদ্ধ চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করছিল। হঠাৎ পুরো মন্দিরে যেন এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল। বাতাসে ভেসে এলো মিষ্টি বাঁশির সুর। মন্দিরের সবাই অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। আর ঠিক তখনই অনিরুদ্ধের মুখে ফুটে উঠল এক অদ্ভুত শান্তির হাসি। সে ধীরে ধীরে চোখ খুলে বলল, যে সত্যিকারের হৃদয় দিয়ে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ কখনো তাকে একা ছেড়ে যান না। এই কথা বলেই সে আবার চোখ বন্ধ করল। তার মুখে তখন শুধুই কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। মন্দিরের প্রদীপের আলো কাঁপছিল, আর দূরে কোথাও যেন আবার সেই অলৌকিক বাঁশির সুর বাজছিল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। আবার দেখা হবে নতুন একটি ভক্তিময় গল্প নিয়ে। রাধে রাধে।